আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন ফখরুল মুরসালিন রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। প্রত্যেক নবী রাসূলের একটা মিশন ছিল, দায়িত্ব ছিল, কাজ ছিল। তারা আমাদের মাঝে এসে আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের কাছে এসে উম্মতকে জানিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের মাঝে এসে উম্মতের মাঝে তিনি এই ধ্বনি প্রতিধ্বনিত করেছেন, এই আওয়াজ তিনি তুলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের মাঝে এসে আওয়াজ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই আওয়াজ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ দিয়েছেন। হযরত খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাওনাইন ফখরুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আওয়াজ দিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই আল্লাহর ইবাদত তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলের একটা আওয়াজ ছিল, সেটা হলো তোমরা গোলামি করবা কার? আরো জোরে বলি, আমরা গোলামি করব কার? আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান সত্তা, মহিমান্বিত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত রাজত্ব যার, কুদরতে যার, ক্ষমতায়, সমস্ত ক্ষমতার আধার যিনি, রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা তিনি মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা তিনি হায়াতকে সৃষ্টি করেছেন। মউত এটা খালেক না মাখলুক? খালেক না মাখলুক? মউত এটা একটা মাখলুক, সৃষ্টিজীব। ওয়াল হায়াতা জীবন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে, আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে এই কথা জানিয়ে দিতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের যে হায়াত জীবন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। তোমাদের হায়াতের পরে যে আবার মউত আসবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। আমি যে তোমাদেরকে জীবন দিয়েছি, এই জীবনের পরে যে আবার তোমাদের মৃত্যুবরণ করা লাগবে, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আশা রাখবে। আমি কেন তোমাদেরকে জীবন দিয়েছি ভালো করে শুনে রাখো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমলকে বেশি করতে পারে। যারা আমল যত কোয়ালিটি সম্পন্ন হবে, যারা আমল যত সুন্দর হবে, যারা আমলটা যত গ্রহণযোগ্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়ায় জীবন দিয়ে পাঠিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। ও আমার মুমিন মুসলমান ভাইরা, এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ি নির্মাণ করে বিশাল বড় অট্টালিকার মালিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠান নাই। কথা ঠিক না বেঠিক? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোন প্রতিযোগিতা করার জন্য এই জীবন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বিশাল বড় পদ পদবীর মালিক হয়ে, চেয়ারের মালিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আমাদেরকে জীবন দান করেন নাই। বিশাল অট্টালিকার মালিক হওয়ার জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে জীবন দান করেছেন আমরা যেন সুন্দর আমল নিয়ে, নেক আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দান করেছেন। কথা ঠিক না বেঠিক? আমার মুমিন মুসলমান ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই হায়াতের মালিক আমরা না, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন। হায়াতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে ওয়া নাউমিহি ফিমা আফনা। ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে কাউকে 20 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 30 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 40 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 50 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 60 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 70 বছরের হায়াত দান করেছিলাম, কাউকে 80 বছরের হায়াত দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন হায়াত দান করেছি, এই হায়াতের মালিক তুমি ছিলে না, তোমার রাতের মালিক তুমি ছিলে না, তোমার জীবনের দিনের মালিক তুমি ছিলে না, তোমার সুস্থতার সময়কালীন এই সময়ের মালিক তুমি ছিলে না, তোমার অসুস্থতার সময়কালীন মালিক তুমি ছিলে না, তোমার জীবনের যত হালাত ছিল সমস্ত হালাত, শৈশবের মালিক তুমি ছিলে না, কৈশোরের মালিক তুমি ছিলে না, যৌবনের মালিক তুমি ছিলে না, বার্ধক্যের মালিক তুমি ছিলে না। তোমার একেবারে মায়ের গর্ভে আসার আগ থেকে নিয়ে তোমাকে সৃষ্টির যত উপকরণ আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজাম করে মায়ের পেটে 10 দিন গর্ভে রেখে এরপরে দুনিয়ার পেটে আমি তোমাদেরকে যখন পাঠিয়েছি, এই যে দুনিয়ার জীবনটা, এই জীবনটা তোমার নেতার দান ছিল না, এই জীবনটা তোমার দলের দান ছিল না, এই জীবনটা তোমার মার দান ছিল না, এই জীবনটা তোমার পিতার দান ছিল না, এই জীবনটা তোমার শিক্ষকের দান ছিল না, দুনিয়ার কারোর দান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই একটা জীবন দান করেছিলাম। সেই জীবনটা কারো 20 বছর, কারো 30 বছর, কারো 35 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। এই যে বিশাল এক হায়াত, এই হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাব এখন তোমাকে দিতে হবে। তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছিলে, এখন আমার সামনে হিসাব দাও। আমার মুমিন মুসলমান ভাইরা, হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা কি আমার কথা না নবীর কথা? আরো জোরে বলেন, কার কথা? নবীর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে আমার জীবন আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে দেব, এই কথা বলার কোনো সুযোগ আমার আপনার নেই। কারণ এই জীবন আমার নয়, এই জীবন দান করেছেন কে? আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? আমার কথা কি বোঝেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন কি? এক হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুমিন মুসলমান ভাইরা, হায়াত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এই জীবন উৎসর্গ করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য উৎসর্গিত। সুবহানাল্লাহ বলেন। আমার মুমিন মুসলমান ভাইরা, হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনের প্রতিটা সেকেন্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেই মালিক আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, হায়াত দেওয়ার পরে যেহেতু এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই হায়াতের হিসাব দিতে হবে। সুতরাং দুনিয়ার জীবনে আমার কাজ কি, আমার কিভাবে আমার জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। তো আমার বান্দা বান্দীরা, আমি আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করে সকলের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার হাজার নিয়ামত, কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। কেন আমি তোমাদেরকে কিছু দান করলাম? আমি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। তুমি যদি তোমার এই চোখ দিয়ে আমার গোলামি না করো, কিয়ামতের দিন তোমাকে আসামি হতে হবে। তুমি যদি তোমার হাত দিয়ে আমার গোলামি না করো, কিয়ামতের দিন তোমাকে আসামি হতে হবে। তুমি তোমার জবান দিয়ে যদি আমার গোলামি না করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামি হতে হবে। তোমার ফিকির আর তোমার মেধা এটাকে যদি দিয়ে আমার গোলামি না করো, কিয়ামতের দিন তোমাকে আমার আদালতে আমার কাঠগড়ায় তোমাকে আসামি হতে হবে। ও আমার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জীবন আর এই জীবনের আমার আপনার সারাদিন হাত ঘড়ির ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার গোলামি করো, আমার গোলামি করলে আমার সাথে তোমরা আমার কাছ থেকে ভালো প্রতিদান পাবা। আর যদি তোমরা আমার গোলামি বাদ দিয়ে তোমরা যদি শয়তান আর ইবলিসের গোলামি করো,